আমি আপনাদের সামনে পুনরায় আরও উপস্থিত হলাম 23 পারার সূরা ইয়াসিন, প্রথম 22 পারার সূরা ইয়াসিন শুরু হয়েছে, 23 নেক্সটে গিয়ে শেষ হয়েছে। আবার পুনরায় আমি 66 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশা লাতামাসনা লাইয়ুনিহিম ফাস্তামাকু সিরাতা ফাআন্না বিসরুন ওয়ালাউ নাশা لماسكناهم ولمكناتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره وننكسه في الخلق فلا يأكلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لعنجر من كان يوكل الكون ولا الكافرين ولم يروا أن خلقنا له من مثلهما مما عملت أيدينا أنعاما فهم لا ملكون وجعلنا لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون واتخذوا من دون الله آلهة لا ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه كلاما يحيي الجمع هي رمين قل يحيي الذي أنشأها أول مرات وهو بكل خلق عليم للذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا هم أنتم منه توقدون وليس الذي خلق السماوات والأرض بقدر ألا يخلق مثلكم بلى وهو خلق عليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। ভালো লাগলো কমেন্টে জানাবেন এবং খারাপ যদি হয়েছে সেটাও কমেন্টে জানাবেন, এটাই আমার অনুরোধ। আর সূরা ইয়াসিন আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 3 দফায় তেলাওয়াত করলাম। ইহার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সূরাটি শোনার চেষ্টা করবেন। এই সূরাটি যদি আপনারা সকাল সন্ধ্যা শুনতে পারেন, জিন্দিগির গুনাহ আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম মাফ করে দেবেন এবং যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তোমাদেরকে দূরীভূত করে দেবে এবং ব্যবসা বাণিজ্য থেকে আয় উন্নতি সব কিছু আপনাদের বৃদ্ধি করে দেবে আল্লাহ তাবারক তাআলা। এই সূরা ইয়াসিন যারা বারবার শুনবেন, কোন দিক থেকে যে সম্পদ এসে ঘরে ঢুকবে এটা আল্লাহ আলামুন ছাড়া বিশ্বে আর কেউই জানে না। তাই দয়া করে আপনারা শুনুন, সব দিক দিয়ে আপনারা আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, অসুখ বিসুখ যা যাবতীয় রয়েছেন প্রত্যেকের থেকে আল্লাহ প্রত্যেকটি বান্দাকে উপকৃত করবেন এবং রোগের থেকে শেফা দেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে মানার শোনার তৌফিক আতা ফরমাউক। আমিন।